মালদা সারা রাজ্য তথা দেশ সর্বত্রই চিন্তিত নিরাপত্তা নিয়ে। চারিদিকেই শুধু প্রতিবাদের চিত্র। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন সকলেরই। আর এরই মাঝেই মালদার হরিশ্চন্দ্রপুর এক ভূমি সংস্কার দপ্তর অফিসে হাতে নাতে মধুচক্রের আসর ধরা পড়ল। জানা যায়, মধুচক্রের আসর দীর্ঘদিন ধরেই চলছিল। ওই দপ্তরে এক নাইট গার্ডের নেতৃত্বে দপ্তরের ঘরের মধ্যেই চলছিল অশালীন কাজকর্ম। গ্রামবাসীদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ভূমি সংস্কার দপ্তর কার্যালয় অবস্থিত গ্রামের এক প্রান্তে নির্জন এলাকায়। আর এই সুযোগে প্রতি সপ্তাহে রবিবারের সন্ধ্যা নামলে অফিস চত্বরের মধ্যে থাকা হাইমাস্ট ল্যাম্পের আলো বন্ধ করে দিতেন ওই নাইট গার্ড। আর অন্ধকারের সুযোগ বাইরে থেকে এই যুগলরা ওই নাইট গার্ডের মদতে দপ্তরের ঘরে প্রবেশ করতেন। তারপরেই চলতো অশালীন কাজকর্ম। রবিবার যথারীতি রাত্রি 8:30 নাগাদ হঠাৎ করেই দপ্তরের সামনে লাইট বন্ধ হয়ে যায়। এরপরে গ্রামের কিছু ছেলে লক্ষ্য করে বাইরে থেকে এক যুবক যুবতী দপ্তরে প্রবেশ করলো নাইট গার্ডের মদতে। এরপরে গ্রামবাসী সেখানে ছুটে গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপরে কার্যত উত্তেজিত জনতার কাছ থেকে নাইট গার্ড ওই দুই যুবক যুবতীকে আটক করে থানায় নিয়ে আসে হরিশ্চন্দ্রপুর পুলিশ। জানা যাচ্ছে, একজনের নাম বিশু মণ্ডল, বয়স 38। অন্য যুবক তারই পরিচিত বাবুল মণ্ডল, বয়স 25। দুজনেরই বাড়ি দক্ষিণ রামপুর এলাকায়। তবে এই গৃহবধূর নাম এখনো উদ্ধার করা যায়নি। ভূমি সংস্কার আধিকারিক রেভিনিউ অফিসার দেবরাজ মুখার্জি বলেন, ঘটনাটা কি ঘটছে খোঁজ নিয়ে দেখছি। কি হয়েছিল, কি নিয়ে গন্ডগোল হচ্ছিল, কি হয়েছিল? পাড়ার ছেলে আমরা দেখছি 2-3 দিন ধরে আমাদের মনে ডাউট আসলো যে প্রত্যেক শনিবার রবিবার অফিসের সামনে থেকে লাইট বন্ধ হচ্ছে। লাইট বন্ধ করে একটা মহিলা ঢুকছে নাইট গার্ড থাকা সত্ত্বেও। কেন ঢুকবে? আজকে আমরা যখন অফিসে চেক করতে গেছি দেখছি ভিতর দিকে ওরা লাইট বন্ধ করে আছে। লাইট বন্ধ করে ভিতর দিকে কি করে? কজন ছিল? বিএলআর অফিস? এটা বিএলআর অফিস। কতজন ছিল? নাইট গার্ড, ওর সঙ্গে একটা ছেলে আর তার সঙ্গে একটা মহিলা ছিল, 3 জন ছিল। এটা কি বিএলআর দপ্তরের ভিতরেই হচ্ছিল? যা ভিতরে। আচ্ছা, তার ভিতরে হচ্ছিল এটা। বাইরে থেকে ভিতর থেকে তালা বন্ধ করে দিবা। আচ্ছা, কতদিন ধরে চলছিল এগুলো? এটা 3-4 দিন ধরে চলছে। আচ্ছা, প্রত্যেক শনিবার রবিবার হচ্ছে এখানটা এটাকে। তারপরে আমরা যখন আজকে এখানে আসি সন্ধ্যার পর সবাই আড্ডা মারতে আসি, তখন দেখছি যে অফিসের লাইট বন্ধ, ভিতর থেকে মানুষজন আওয়াজ পাওয়া যাচ্ছে। যখন আমরা জানলা দিয়ে দেখি তো দেখছি যে ওরা 3 জন মিলে লাইট বন্ধ করে ভিতর থেকে বিরিয়ানি খাচ্ছে। আর যখন আমরা জিজ্ঞাসা করছি যে কে হয়, তো বলছে প্রথমে বলছে চিনি না, তারপরে বলছে চিনি আমরা। কজন ছিল ভিতরে? নাইট গার্ড দিয়ে ওরা 3 জন ছিল। নাইট গার্ড, একটা ছেলে, একটা মহিলা। তারপরে পুলিশ এসেছিল? তারপরে নিয়ে গেল লাস্ট মুহূর্তে। বলছি, পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ কেন দেখাচ্ছিল তোমরা? আমাদের একটা ছেলে যখন ফোন করে ছবি ভিডিও করে তখন ফোন ওর কেড়ে নেওয়া হয় পুলিশের তরফ থেকে। আচ্ছা, কেন কেড়ে নেওয়া হবে? আমার নাম রূপম। রূপম কি? রূপম পোদ্দার, বাড়ি বিএলআর অফিসের পিছনে। এখানে কি হয়েছিল, আমি ছিলাম তেঁতুল বাড়িতে। আমাকে একজন ফোন করলো, ফোন করে বলছে যে বাইরের লাইট বন্ধ আছে, একটা মেয়েকে নিয়ে বেলার অফিসে ঢুকলো। আমি বললাম কোনটাতে? বলছে 1 নম্বরে। তো আমি আসলাম, বাইরের লাইটটা বন্ধ করে ভিতর দিকে ওরা কি করছিল জানি না। যখন আমরা ই করি জানলা থেকে এরকম মানে চ্যাংড়া আসি, ওখানে গেম খেলি আড্ডা দিই। যখন জানলা থেকে দেখছি ভিতর দিকে কিন্তু বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানি খাচ্ছে কি করছিল ওটা তো বলতে পারছি না। 3 জন ছিল। এটা কি? এটা কোন বিল্ডিং? এটা 1 নম্বর বেলার অফিস। বেলার অফিসের ভিতরেই হচ্ছিল? সব ভিতরে হচ্ছিল। আর এর মধ্যে ছিল ভিতর দিকে নাইট গার্ডের বন্ধু হবে, যেহেতু আমি সঠিক জানি না। একটা মেয়ে ছিল, ওরা 3 জন যখন ছিল তো আমরা মানে 3-4টা চেংড়া মিলে আমি বললাম যে কী ব্যাপার, রাত্রেবেলা মেয়ে কেন?
বলছে এরকমই বলে বিরিয়ানি খাচ্ছি। আমি বলছি যে এখন যেহেতু 8:30 বাজছে, 8:30টার দিকে, 9:30 বাজছে তখন 8:30 বাজছে। আচ্ছা, 8:30টার দিকে এত রাত্রে বেলায় একটা মেয়ে কেন ভিতর দিকে থাকবে? বলছে এরকমই বলে চেনা জানা আছে। যখন আমরা মানে ছেলেরা মিলে যদি ধরি তখন আমাকে বলছে আমি বলে মেয়েটাকে চিনি না। বলছি কতদিন ধরে দেখছিলে এইভাবে? এটা নিয়ে 3-4 বার হয়ে গেল। পুলিশ লাস্টের দিকে এসেছিল, এখন হলো নিয়ে গেল ওদেরকে। কজনকে নিয়ে গেল? 3 জনকে। পুলিশের গাড়ির সামনে বিক্ষোভ কেন দেখাচ্ছিল তোমরা এইভাবে? ওটা একটা ছেলে মোবাইল নিয়েছিল, ভিডিও বানাচ্ছিল, ওই মোবাইলটা নিয়েছিল। তো মোবাইল নিয়েছিল পুলিশ, মোবাইলটা দিচ্ছিল না প্রথমে, ওটাই নিয়ে গাড়ির সামনে করছিল। টিকলু চৌধুরী। শুনেছি অ্যাকচুয়ালি কি ঘটেছে এখন আমার জানা নেই। আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, আমাদের যারা সিনিয়র আছে ডিস্ট্রিক্টে, আমার বিএলও সাহেব, এডিএম সাহেব সবাইকেই জানানো, ম্যাডাম সবাইকে জানানো হয়েছে। ওনারা যেমন করছেন ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী আমাদের কাজ হবে। স্যার, গ্রামবাসীরা একটা অভিযোগ করছে যে বহুদিন ধরেই চলছিল এগুলো অসামাজিক কাজকর্ম। তো আমার জানা নেই এখনো পর্যন্ত যে এরকম কোনো হয়েছে না। আমি আজকেই খবর পেলাম, সেই অনুযায়ী আমি উপরে জানিয়েছি। এবার ওনারা যেমন ডিসিশন নেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনে যা হবে সেই সবার জন্য আইন সমান, আইনে ওনার যা শাস্তি হবে সেটা পুলিশ করে দেখবে, তদন্ত করে দেখবে, তারপর যেমন। সরকারি দপ্তরে, সরকারি অফিসে এরকম একটা অসামাজিক কাজকর্ম চলছে, এটা কিভাবে দেখছেন আপনারা? না, যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটা যেটা কঠোরতম শাস্তি হওয়ার কথা, এটার এইরকম যদি কোনো অপরাধ করে থাকে তার কঠোরতম শাস্তি হবে। স্যার, পুলিশ ওখান থেকে নিয়ে এসছে। আমি পুলিশ সাহেবের সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, ওনারা আমাদের অফিসিয়ালি তরফ থেকে যতটা আমাদের করার আছে আমরা করব। অপরাধী যদি অপরাধ করে থাকে, যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হবে। না, এরকম কোনো আমরা তো পাইনি, কারণ এরকম পেলে আমরা আগে থেকেই ওনার ব্যবস্থা করতাম। এরকম যদি কোনো হয়ে থাকে, এখনই প্রথম শুনলাম, আজকে আমি 1 ঘন্টা আগেই শুনলাম, ফোন পেয়ে আমি আসছি। এরপর আমি কমপ্লেন করব, আমাদের অফিসিয়ালি যা আমাদের ফর্মালিটি আছে সেগুলো সঙ্গে আমরা করবো। আইনের অনুযায়ী আইন যেমন চলবে তেমনি আমরা। সাহেব, আপনার নাম, আপনার পরিচয়? দেবরাজ মুখার্জি, রেভিনিউ অফিসার, বিএলআর হরিশ্চন্দ্রপুর।